আমার ভাগ্য বড় আজব। কিংবদন্তি নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ। কিংবদন্তি ছিলেন এবং তার এই চলে যাওয়াটা, তার উপস্থিতিটাও ছিল আমাদের চলচ্চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা। একসময়ের পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেতা রিয়াজ কি আর আমাদের মাঝে নেই? চারদিকে যখন এই হাহাকার, রাজনীতির এই দিগবাজির খবরের মাঝেই নেট দুনিয়া এখন তোলপাড় রিয়াজের মৃত্যু গুঞ্জন নিয়ে। চিত্রনায়ক রিয়াজ আহমেদের মৃত্যুকে ঘিরে গত দুদিন ধরে এক গভীর ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন এই অভিনেতা। বিভিন্ন সময় তাকে নৌকা মার্কার প্রচারণায় সামনের সারিতে দেখা গেছে। বিশেষ করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে তার সেই কান্নাজড়িত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরাল হয়েছিল। জানিয়ে ট্রলও কম হয়নি। গত বছরের 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থানের পর থেকেই রিয়াজ যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। তিনি কোথায় আছেন তা নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কারোর কাছেই সঠিক কোনো তথ্য নেই। অনেকের ধারণা তিনি হয়তো প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে গেছেন, আবার কারো মতে তিনি দেশেই আছেন কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায়। তবে লোকচক্ষুর আড়ালে থাকা এই অভিনেতার ব্যবহৃত মোবাইল নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে, যা গণমাধ্যমের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 5ই আগস্টের পর থেকে কোনো টিভি চ্যানেল কিংবা অনলাইন প্ল্যাটফর্ম কোথাও তার টিকিটিও দেখা যায়নি। এই দীর্ঘ নীরবতা দেখেই নেট পাড়ায় রটেছে হয়তো তিনি আর বেঁচে নেই। 24-এর সেই ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে এবং আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তিনি সাধারণ মানুষের বিরাগভাজন হয়েছিলেন। ভক্তরা এখন আক্ষেপ করে বলছেন রিয়াজ তার জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছেন নিজেকে নোংরা রাজনীতির সাথে জড়িয়ে। একজন দক্ষ পাইলট থেকে দেশের জনপ্রিয় নায়ক হওয়া আর সবশেষে রাজনীতির খাতায় নাম লিখিয়ে নিজের সোনালী কেরিয়ারের এমন করুণ পরিণতি ডেকে আনা, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে অনেকেরই। তবে প্রশ্ন হলো, রিয়াজ কি সত্যিই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন? এই উত্তাল গুঞ্জনের সত্যতা যাচাই করতে গিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র বা তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও জানিয়েছে তাদের কাছে এমন কোনো দুঃসংবাদ নেই, বরং রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা গণমাধ্যমকে আশ্বস্ত করেছেন রিয়াজ যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবশেষে বড় একটি প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে রিয়াজ কি নিজেই নিজের কেরিয়ারের 12টা বাজালেন, নাকি আওয়ামী লীগই তাকে ব্যবহার করে তার কেরিয়ারের ইতি টেনে দিল? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আরেকটি স্পর্শকাতর প্রশ্ন আপনাদের কাছে, যদি আত্মগোপনে থাকা অবস্থায় ভুলক্রমে দেশের মাটিতেই এই অভিনেতার মৃত্যু হয়, তবে কি তাকে এই বাংলার মাটিতে দাফন করার সুযোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? আপনার সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব শিগগিরই ফিরব নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।